ভাস্করবাবু, সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত ডিএ দেওয়া নিয়ে কোনো রকম কোনো সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে 25% ইমিডিয়েট দিতে হবে। আপনারা কিভাবে দেখছেন, কেন রাস্তায় নামবেন আজকে? নামতে হয়েছে এই সরকারের মানে গণতন্ত্রের মধ্যে কোনো প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে না চাওয়ার যে মানসিকতা, সেই মানসিকতারই বহিঃপ্রকাশ হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়কে আমি মানব না, আমি আমার মতো করে চলবো, সেই জায়গা থেকেই আজকে পথে নামা। এবং আমাদেরকে এই সরকারটাকে মনে করিয়ে দিতে হচ্ছে যে তুমি গণতান্ত্রিক দেশের একটা অঙ্গরাজ্যের সরকার। সুপ্রিম কোর্ট এই দেশের সর্বোচ্চ আইন প্রতিষ্ঠান, তার অধিকারকে, সেই জায়গাটাকে তুমি খর্ব করতে পারো না, তাকে ইমপ্লিমেন্টেশন করো। সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্টেশন করানোর জন্য আজকে পথে নামা। আর রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের সীমিত ক্ষমতার মধ্যে তারা এবারের বাজেটেও 4% ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছে, কিন্তু বকেয়া যে ডিএ সে বিষয়ে কোনো প্রভিশন তারা রাখেনি। এইটা কিভাবে দেখছে? এগিয়ে বাংলাতে এই সীমিত ক্ষমতাটা কিভাবে এলো এবং কার হাত ধরে এলো, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই সরকারই আবার তথ্য পেশ করছে যে আপনারা 8 লাখ টাকার ঋণটা দেখছেন, অথচ বাম আমলের থেকে মানে স্টেট জিডিপির সাথে ঋণের যে আনুপাতিক হার সেটা কমে 36% এসে দাঁড়িয়েছে। অর্থাৎ বাম আমলের থেকে আমাদের বর্তমানের অর্থনৈতিক ভিত্তি এখন অনেক বেশি শক্তিশালী। একদিকে বলছেন যে অর্থনীতি অনেক শক্তিশালী হয়েছে, টাকা না থাকলে অর্থনীতি শক্তিশালী হলো কিভাবে? সেটা যদি হয়ে থাকে তাহলে ভারতবর্ষের সমস্ত রাজ্য যদি দিতে পারে, তাহলে তুমি কেন দিতে পারবে না? আমাদের থেকে আর্থিকভাবে পিছিয়ে থাকা বিহার যদি বিগত 2 বছরের মধ্যে 5 লক্ষ স্থায়ী পদে নিয়োগ করে কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের কোন সে ব্যর্থতা যে কারণে দিতে পারছে না তারা? এই প্রশ্নটা আমরা রাখছি। একটা বিষয় বলুন যে সাধারণ মানুষের কাছে এটা স্পষ্ট নয়, কারণ সরকারের তরফে বলা হচ্ছে যে তারা 4% দিয়ে দিচ্ছে, কিন্তু এই যে বকেয়ার যে ডিএটা রয়েছে সেই বিষয়টা নিয়ে মানুষ স্পষ্ট নয়, তাদের ধারণায় কোথাও গন্ডগোল রয়েছে। এইটা যদি একটু স্পষ্ট করে বলেন। দেখুন, একটা কথা আমরা পরিষ্কার করি আপনাদের মাধ্যমে, সেটা হলো ডিএটা কিন্তু শুধুমাত্র কর্মচারীদের অধিকার নয়। এই ডিএর সাথে আপনার আমার শ্রমের যে মূল্য সেটার সংযোগ আছে। কর্মচারীদের টাকাটাকে মেরে মেরে এই রাজ্যের শ্রমিক মানে শ্রমকে সস্তা করেছে বলে আপনার আমার গ্রামের ছেলে মেয়েটাকেও ধান পোতার কাজ করার জন্য দক্ষিণের রাজ্যে পাঠিয়ে দিতে হচ্ছে। এই জায়গাটা মানুষ আগে বুঝুন। এই লড়াইটা আপনারও লড়াই। সুপ্রিম কোর্টের রায়কে মানতে হবে একটা সরকারকে। আপনি যে সরকারকে ভোট দিয়ে নিয়োজিত করেছেন, সেই দায়িত্বটা আপনারও গণতান্ত্রিক দায়িত্বের মধ্যে পড়ে। অন্যথায় সুপ্রিম কোর্ট আপনার স্বার্থ রক্ষার জন্য যদি কোনো রায় দেয়, সেই রায়ও কিন্তু সরকার মানবে না। আপনাকে শেষ প্রশ্ন করবো যে যদি দেখা যায় যে সরকার কোনো রকম পদক্ষেপ করলো না, তাহলে আপনারা কি পদক্ষেপ করবেন? ধর্মঘট থেকে শুরু করে রাজ্যটাকে অচল করার সমস্ত মানে রাস্তা আমাদের সামনে খোলা আছে। সরকার আমাদেরকে কোন পথে হাঁটাবে সেটা সরকার ঠিক করুক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।